পুতিন জেলেনস্কির সঙ্গে ফোন আলাপ, ইউক্রেন যুদ্ধ সমাধানে খুব কাছাকাছি বললেন ট্রাম্প। জানাবো ইরানের হামলায় শঙ্কায় মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরানোর প্রস্তাব। জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের ব্যাপারে আস্থা নেই ইরানের, ইসরায়েলকে স্বীকৃতি দেবে না তেহরান। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্র কি সত্যি ইসরায়েলকে পরিত্যাগের প্রস্তুতি নিচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। পুতিন জেলেনস্কির সঙ্গে ফোন আলাপ, ইউক্রেন যুদ্ধ সমাধানের খুব কাছাকাছি বললেন ট্রাম্প। 4 বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানে নেওয়া উদ্বেগ ধারণার চেয়ে বেশি ভালোভাবে এগোচ্ছে এবং সমাধানের কাছাকাছি পৌঁছেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প আরও বলেছেন, তুরস্কে শুরু হওয়া নেটো শীর্ষ সম্মেলনে তিনি ইউক্রেন ইস্যু নিয়ে কথা বলবেন। সপ্তাহান্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাদাভাবে ফোন আলাপের পর গতকাল সোমবার ট্রাম্প ওই আশাবাদী মন্তব্য করেন। তবে ট্রাম্প কেন ইউক্রেন সংঘাতকে সমাধানের কাছাকাছি চলে গেছে বলে মনে করছেন সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। এদিকে সোমবার কিয়েভ ও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 28 জন নিহত হয়েছেন। দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন সংঘাতের সমাধান নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে কোনো পরিবর্তন হয়েছে বলে তিনি মনে করেন না। মস্কোতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন সংঘাতের সমাধান নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে কোনো পরিবর্তন হয়েছে বলে তিনি মনে করেন না। আর ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, সাম্প্রতিক সময়ে ইউক্রেনে কিছু সাফল্যের কারণে ট্রাম্প এখন এই যুদ্ধকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখছেন বলে তার বিশ্বাস। ইউক্রেন যুদ্ধের সমাধান প্রসঙ্গে ট্রাম্প গতকাল ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, এটি এমন একটি বিষয় যার সমাধানে আমরা ধারণার চেয়েও অনেক কাছাকাছি পৌঁছে গেছি বলে মনে হয়। আর প্রেসিডেন্ট পুতিন এই যুদ্ধের অবসান চান, আমি খুব দৃঢ়ভাবে এটা বলতে পারি। ট্রাম্প বলেন, 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে পুতিনের সঙ্গে তার আন্তরিক একটি ফোনালাপ হয়েছে। ক্রেমলিনে পুতিনের এক সহযোগী বলেছেন, ওই ফোনালাপ প্রায় 85 মিনিট স্থায়ী ছিল। ওই কথোপকথনে ট্রাম্প শান্তির পথে অগ্রসর হওয়ার উপায় খুঁজে বের করতে সহায়তার প্রস্তাব দেন। ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কিও এখন সত্যি এ যুদ্ধে অবসান চান। আমরা নেটো সম্মেলনে যাচ্ছি, সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার বিশ্বাস আমরা সফল হব। আমার মনে হয় আমরা এ যুদ্ধের অবসান ঘটাতে পারব। এটি একটি ভয়াবহ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। আজ শুরু হওয়া 2 দিনের নেটো সম্মেলনের ফাঁকে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা আছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, ওই বৈঠকের মূল উদ্দেশ্য হবে ইউক্রেন যুদ্ধ অবসান ঘটাতে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নেওয়া। এই কর্মকর্তা আরও বলেন, জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সম্ভবত পুতিনের সঙ্গে আবার কথা বলবেন। মস্কোতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন ও ট্রাম্প নিকট ভবিষ্যতে যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন। তার দাবি, ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অবস্থান বদলায়নি বলে মস্কো মনে করে। পেসকভ সাংবাদিকদের বলেন, আপনারা জানেন প্রেসিডেন্ট ট্রাম্প তার অবস্থানের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রেখেছেন। তিনি নাকি আবহাওয়ার দিক নির্দেশক যন্ত্রের মতো বারবার মত বদলাচ্ছেন। এ ধরনের দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। পেসকভ আরও বলেন, কি ঘটেছে তা ট্রাম্প ভালোভাবে বুঝতে পারছেন এবং তিনি নিজের অবস্থানে আত্মবিশ্বাসী। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুতিন তার কাছে যে তথ্য তুলে ধরেন ট্রাম্প তা মনোযোগ দিয়ে শোনেন। জেলেনস্কিও সপ্তাহান্তে ট্রাম্পের সঙ্গে তার ফোনালাপকে খুব ভালো বলে উল্লেখ করেছেন। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প তাকে বলেছেন যে রাশিয়ার তেল শিল্পকে লক্ষ্য করে চালানো দূরপাল্লার ড্রোন অভিযানে ইউক্রেন খুব ভালো করছে। ইউক্রেনের এসব হামলার কারণে রাশিয়ার বিভিন্ন এলাকায় জ্বালানি সংকট দেখা দিয়েছে। ট্রাম্পকে এখন ইউক্রেনের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিতে রাজি করানো গেছে কিনা তা প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, তার মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখন এই যুদ্ধকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখছেন। জেলেনস্কি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় সাফল্যের দিকেই থাকতে চান। গত বছর ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক তীব্র বাকবিতণ্ডতায় রূপ নেওয়ার পর থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট দুজনের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একাধিক বৈঠক করেছেন। সম্প্রতি জেলেনস্কিকে দ্রুত রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়ে ট্রাম্প বলেছিলেন, আলোচনায় ইউক্রেনের হাতে তেমন কোনো শক্তিশালী তাস নেই। ইরানের হামলার শঙ্কায় মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরানোর প্রস্তাব। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হওয়ার ঝুঁকি থেকে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে আরও সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্রের উচিত উপসাগরীয় অঞ্চলের ঘাঁটিগুলো ইসরায়েল ও আশেপাশের দেশে স্থানান্তর করা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এর সাবেক প্রধান জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেনজি এমন মন্তব্য করেছেন। গত সপ্তাহে জিউইশ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অব আমেরিকার জিনসা এক ওয়েবিনারে তিনি বলেন, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ইরান থেকে মাত্র 100 মাইল দূরে কাতারের
অথচ সেটাই এখন হয়েছে। 2019 সালের মার্চ থেকে 2022 সালের এপ্রিল পর্যন্ত মধ্যপ্রাচ্য মার্কিন বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ম্যাকেনজি জানান, 2022 সালে তিনি এবং অন্য কর্মকর্তারা বাইডেন প্রশাসনকে সতর্ক করেছিলেন যে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলার ঝুঁকিতে রয়েছে। তাই এসব ঘাঁটি পশ্চিম দিকে অর্থাৎ ইসরায়েল ও মিশরের মতো দেশে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তার ভাষায়, আমরা বাইডেন প্রশাসনকে বলেছিলাম ইরানের সঙ্গে সংঘাত হলে যেন আমরা পশ্চিমে সরে যেতে পারি। এজন্য ইসরায়েল ও মিশর সহ অন্য কিছু দেশ ঘাঁটি স্থানান্তরের কথা ভাবা উচিত। তবে ইরান প্রশাসন এই প্রস্তাব কঠোরভাবে প্রত্যাখ্যান করেছিল বলেও দাবি করেন তিনি। ম্যাকেনজির মতে, মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের বর্তমান সামরিক ঘাঁটির কাঠামো এখন অনেকটাই পুরনো বাস্তবতার উপর দাঁড়িয়ে আছে। স্নায়ুযুদ্ধের সময়কার পরিকল্পনা, যখন তেল সমৃদ্ধ উপসাগরীয় আরব দেশগুলোতে সম্ভাব্য সোভিয়েত আগ্রাসনের আশঙ্কা ছিল। পরে ইরাক ও আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের সময় একই কাঠামো বজায় রাখা হয়। তার এই মন্তব্য গত জুনে প্রকাশিত মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনের সঙ্গে মিল রয়েছে। ওই প্রতিবেদনে সাবেক মার্কিন কর্মকর্তারা ও বিশ্লেষকেরা বলেছিলেন, ইরানের সামরিক সক্ষমতার কারণে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের ঘাঁটির বর্তমান বিন্যাস নতুন করে সাজানোর প্রয়োজন হতে পারে। প্রতিবেদন অনুযায়ী ইরান কার্যত যুক্তরাষ্ট্রকে উপসাগরীয় উপকূল থেকে দূরে সরে যেতে বাধ্য করেছে। মিডল ইস্ট আই প্রথম জানায়, চলতি বছরের মার্চে সৌদি আরবের তাইফ বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি পায় যুক্তরাষ্ট্র। এর আগে রিয়াদের দক্ষিণ পূর্ব অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া উপসাগরীয় উপকূল জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি সামরিক ঘাঁটিও ইরানের হামলার উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ব্যাপারে আস্থা নেই ইরানের, ইসরায়েলকে স্বীকৃতি দেবে না তেহরান। ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো শান্তিপূর্ণ সম্পর্ক নেই। তিনি ওয়াশিংটনকে অবিশ্বস্ত বলেও আখ্যা দিয়েছেন। গত রোববার তেহরানে হামাসের শুরা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ দারবিশের সঙ্গে বৈঠকে গালিবাফ আরও বলেন, ইরান কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। গালিবাফ বলেন, ইরান মুসলিম বিশ্ব ও প্রতিরোধ অক্ষের প্রতি সমর্থন অব্যাহত রাখবে, প্রয়োজন হলে ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে এবং দরকার হলে রাজনৈতিক সমর্থনও দেবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে গালিবাফ বলেন, ইরান আলোচনায় চূড়ান্ত কিছু সীমারেখা টেনে দিয়েছে। আলোচনার পুরোটা সময় তা বজায় রাখা হয়েছে। চূড়ান্ত সীমার মধ্যে প্রতিরোধ অক্ষ ও লেবাননও ছিল। এছাড়া তিনি গাজা যুদ্ধবিরতি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার প্রতিশ্রুতি দেন। গালিবাফ বলেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ইরান তার মূল দাবি থেকে সরে আসেনি। ওই দাবির মধ্যে ছিল ইরানের আঞ্চলিক মিত্র এবং প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করা। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে এ বিষয়টি মেনে নিতে বাধ্য হয়েছে। ইরানের পার্লামেন্টারি স্পিকার আরও বলেন, শক্ত অবস্থানে থেকে আলোচনা চালাতে পূর্ণ সামরিক প্রস্তুতি অপরিহার্য, কারণ ইরানের প্রতিরোধ সক্ষমতায় কোনো দুর্বলতা দেখলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবার যুদ্ধের পথ বেছে নেবে। গালিবাফ জোর দিয়ে বলেন যে সামরিক অর্জনগুলোকে রক্ষা করতে এবং সেগুলোকে দীর্ঘস্থায়ী রূপ দিতে কূটনৈতিক অবশ্যই যথেষ্ট সক্ষম ও শক্তিশালী হতে হবে। যুক্তরাষ্ট্র কি সত্যি ইসরায়েলকে পরিত্যাগের প্রস্তুতি নিচ্ছে? ইসরায়েলের অনেকেই এখন একটা বিষয় অনিবার্য বলে মনে করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের দেশের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক পুনর্মূল্যায়ন করবেন। 1948 সালে বিভিন্ন জায়নবাদী মিলিশিয়া বাহিনী থেকে ইসরায়েলি সামরিক বাহিনী গঠনের পর থেকে সেটিকে টিকিয়ে রাখতে সাহায্য করে আসছে মিত্র যুক্তরাষ্ট্র। বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়েছেন। তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা প্রমাণিত হলে তাকে কারাগারে যেতে হতে পারে। চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন তার হারের সম্ভাবনাও অনেকটা বেড়ে গেছে। ইরানের সঙ্গে একটি চুক্তি করার ওয়াশিংটনের তাগিদ, যার মধ্যে লেবাননের যুদ্ধবিরতির বিষয়টিও অন্তর্ভুক্ত এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে ইসরায়েলি জনগণের চাপ, এই দুইয়ের মাঝে পড়ে নেতানিয়াহু তার 4 দশকের রাজনৈতিক জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ের মুখে পড়েছেন। সাম্প্রতিক জরিপগুলোতে দেখা যাচ্ছে, কেবল সাধারণ মার্কিন জনগণই ইসরায়েলের বিপক্ষে চলে যাচ্ছে না, বরং ট্রাম্পের ডানপন্থী সমর্থক মেক আমেরিকা গ্রেট এগেইন MAGA আন্দোলনের কর্মীদের একটা অংশের মধ্যেও তীব্র সংশয় তৈরি হয়েছে। 2025 সালের জুনে ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাতের পর নেতানিয়াহু আবার ইরানে হামলার চেষ্টা করেছিলেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা, যুদ্ধ জড়ানো এবং সেখান থেকে বের হয়ে তেহরানের বিরুদ্ধে কিভাবে এগোনো যায় তা নিয়ে মতবিরোধের কারণে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়েছে বলে মনে হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির আলোচনায় তেহরান দক্ষিণ লেবাননে ইসরায়েলের যুদ্ধ বন্ধ করাকে প্রধান শর্ত হিসেবে জুড়ে দিয়েছে, আর এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বড় ধরনের মতবিরোধের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। গত মাসে একটি ফোন কল ফাঁস হয়ে যায়। তাতে যেসব কথাবার্তা হয়েছে হোয়াইট হাউস সেটা অস্বীকার করেনি।
ফোনে আলাপকালে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে মরিয়া ট্রাম্প লেবাননে হামলা বন্ধ করতে অস্বীকৃতি জানানোয় নেতানিয়াহুকে কড়া ভাষায় তিরস্কার করেছেন। জানা গেছে ট্রাম্প নেতানিয়াহুকে উম্মাদ বলে অভিহিত করেন। মার্কিন প্রেসিডেন্ট তার বিরুদ্ধে অকৃতজ্ঞতার অভিযোগ এনে বলেন তিনি হস্তক্ষেপ না করলে নেতানিয়াহু ইতিমধ্যেই কারাগারে থাকতেন। তিনি নেতানিয়াহুকে বলেন, সবাই এখন আপনাকে ঘৃণা করে, আপনার কারণে সবাই ইসরায়েলকে ঘৃণা করছে। গত জুনে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্তমানে ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল একমাত্র বিশ্ব নেতা হিসেবে বর্ণনা করেন। তিনি সম্ভাব্য মার্কিন ইরান চুক্তির সমালোচক ইসরায়েলি মন্ত্রীদের উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনাদের দেশকে রক্ষায় প্রতিরক্ষামূলক অস্ত্রের 2/3 মার্কিনদের হাতে তৈরি এবং মার্কিন করদাতাদের অর্থে কেনা। সাম্প্রতিক জরিপগুলোতে দেখা যাচ্ছে কেবল সাধারণ মার্কিন জনগণই ইসরায়েলের বিপক্ষে চলে যাচ্ছে না, বরং ট্রাম্পের ডানপন্থী সমর্থক মেক আমেরিকা গ্রেট এগেইন MAGA আন্দোলনের কর্মীদের একটা অংশের মধ্যে তীব্র সংশয় তৈরি হয়েছে। মাগা শিবিরের দলছুট ব্যক্তি যেমন প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব মার্জরি টেইলর গ্রিন ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের কড়া সমালোচনা করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন।